আমার মূল্যায়নে আওয়ামী লীগের দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে বলে মনে হয় না। আমি হুট করে ঢুকে পড়বো, কাছাকাছি আছি এরকম কথা বলেননি উনি। বলেছেন হুট করে এসছিল নি 2 বছরে। পুরো দেশপ্রেমিক আওয়ামী লীগ করতে পারে না, কারণ যেখানে প্রধানমন্ত্রী বলে ভারতকে আমরা যা দিয়েছি তা আজীবন মনে রাখবে, এবং ভারত যে আমাদের কিভাবে চুষছে গত 55 বছর থেকে। আমাদের একজন শীর্ষ নেতা বলেছে যে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে তাদের কোনো আপত্তি নেই। শেখ হাসিনা তো প্রায় অনেকটাই হুমকি দিচ্ছে, ফিরে আসলে সবাইকে ফাঁসিতে ঝুলাবে, সবাইকে একদম ধরে ধরে তিনি তার সহকর্মীদের, তার নেতাকর্মীদের বলেছে যারা যারা বাড়ি পুড়িয়েছে তাদের বাড়িও পুরানো হবে, এই ধরনের অনেক কথা বলছে। কিন্তু আর সবচেয়ে বড় হুমকি হলো তিনি ডিসেম্বরে আসবেন, ফিরে আসবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি হুট করে ঢুকে পড়বো, কাছাকাছি আছি এরকম কথা বলেননি উনি। বলেছেন হুট করে এসছিল নি 2 বছরে, 2 বছর পার হয়ে গেল। আমার মূল্যায়নে, আমি তো গত 60 বছর এই দেশের রাজনীতি দেখেছি ভিতর থেকে, এবং এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি। আমার মূল্যায়নে আওয়ামী লীগের দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে বলে মনে হয় না। আওয়ামী লীগ নাকি শেখ হাসিনা, মানে দুটোকেই? আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক। আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক। আওয়ামী লীগ তো একটা বিশাল দল, বিশাল দল, মানুষ যারা আওয়ামী লীগে এখনো সমর্থন করে বা আওয়ামী লীগের অন্ধভক্ত যারা আছে, আমার কাছে কেন যেন মনে হয় আওয়ামী লীগ তো নিরপরাধীও তো আছে, রাইট? নিরপরাধী আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু নেতা পর্যায়ে নিরপরাধী আছে এটা আমার কাছে বিশ্বাস করা কঠিন। নেতা বলে, আমার কাছে একটা ফিলসফি খুব দর্শনটা পরিষ্কার। আমি আওয়ামী লীগের রাজনীতি এই দেশের 60 বছর থেকে জানি। না, আওয়ামী লীগের মধ্যে অনেকেই আছে যে শেখ হাসিনাকে পছন্দ করেন না, কিন্তু তারা আওয়ামী লীগের আদর্শে রাজনীতি করতে চান না। আওয়ামী লীগের আদর্শটা কি? মুজিববাদটা কি? হোয়াট ইজ মুজিববাদ? সেটাও কেউ সবাই লালন করে তাও না। আছে যে একটা আওয়ামী লীগের একটা ঐতিহাসিক তো অতীত আছে, সেসব প্রেক্ষাপটকে ঘিরে তো সবাই না। আপনি আওয়ামী লীগের মানে ক্লিন ইমেজ তথাকথিত, আপনার নাম বলেন, টেল মি ওয়ান নেম। এটা তো কোনো দলেই খুব বেশি বলার সুযোগ নেই, সব দলেই বিতর্ক তো আছে। না, আওয়ামী লীগের কে বিতর্কিত, আওয়ামী লীগের কে ক্লিন ইমেজ আছে এটা আমাকে নাম বলেন আপনি। সাবির চৌধুরী আছে, উনি আওয়ামী লীগ তাহলে পদত্যাগ করেননি কেন? আওয়ামী লীগ যে এত অপকর্ম করছে, আওয়ামী লীগ যে এত দেশ বিরোধী কাজ করছে, উনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ পদত্যাগ করেননি কেন? আপনার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, ওনার ছেলে আবুল হাসান চৌধুরী 96-2001 পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু এই আওয়ামী লীগের অপকর্মের কারণে উনি এরপরে আওয়ামী লীগ থেকে ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করেছেন। ঠিক আছে, জেনারেল নুরুদ্দিন কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন 96-2001, উনি ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন করেছেন। তাহলে সাবের চৌধুরী করেনি কেন? মেনি আদার্স, আমি আর নাম নিচ্ছি না, তাদের তো এগুলি ঘোষণা দিয়ে না আমি আওয়ামী লীগ ভালো দল নয়, আমি আওয়ামী লীগ আমার সমস্ত কালচার কি আছে বাংলাদেশে যে একটা দলকে ভালো লাগে? দুটো উদাহরণ দিলাম তো আপনাকে, দুই মন্ত্রীর উদাহরণ দিলাম, ইভেন বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে আওয়ামী লীগের মন্ত্রীর উদাহরণ দিলাম আমি। তো তাহলে আমার কনসেপ্ট হলো পুরো দেশপ্রেমিক আওয়ামী লীগ করতে পারে না, কারণ যেখানে প্রধানমন্ত্রী বলে ভারতকে আমরা যা দিয়েছি তা আজীবন মনে রাখবে, এবং ভারত যে আমাদের কিভাবে চুষছে গত 55 বছর থেকে, কোনো দেশপ্রেমিক ভারত রাজনীতি। 2 নম্বর, কোনো ধার্মিক সিনসিয়ারলি ইমানদার মানুষ আওয়ামী লীগ করতে পারে না, কারণ তারা মূর্তি পূজা করে, মূর্তি পূজারীদের গোলামি করে তারা। 3 নম্বর, কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, এদের রাজনীতি হলো সন্ত্রাসী, এটা রাজনৈতিক দল নয়, আমার কাছে এটা সন্ত্রাসী সংগঠন। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমি আওয়ামী লীগের 1970-এর ডিসেম্বরে যে নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ সবগুলি সিট পেল 2টা বাদে, যেটা পরবর্তীতে 25শে মার্চ হলো, ওই নির্বাচনে আমি ক্লাস 7 আমি বাবার পক্ষে ইলেকশনে মিছিলে গিয়ে মার খেয়েছি আমি। তো ওদের ইতিহাস তো মাস্তানি। আওয়ামী লীগ এগুলি কিন্তু আপনি নিজের চোখ বন্ধ করলে যে আমি দুনিয়া দেখছি না এরকম তো না, প্রকাশ্য এগুলো তারা কি করেছে। তারা এখানে কন্টিনেন্টালের মোড়ে বাসের মধ্যে আপনার জামাত তো বললো, জামাতের একজন শীর্ষ নেতা বলেছে যে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে তাদের কোনো আপত্তি নেই। কি বলেছে আমি শুনিনি এটা। ডক্টর শফিক যে বিপ্লবের পরপর বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আমি এটা পছন্দ করিনি। উনি পরে এটা সংশোধন দিয়েছেন যে আমাদের প্রতি যে জুলুম করা হচ্ছে এটার জন্য আমরা ক্ষমা করে দিচ্ছি, দ্যাটস ফাইন, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন উনি বলতেই পারেন। কিন্তু আওয়ামী লীগকে ঢালাভাবে ক্ষমা করে দেওয়া তো মানুষের ব্যাপার। এটা আমার জুলুম করেছে, আমি কিন্তু ক্ষমা করবো, আপনার জুলুম করেছে আপনি কিভাবে ক্ষমা করবেন না, এবং আমাদের পক্ষে হয়তো উনি ক্ষমা করতে পারেন না। তো উনি ওটা প্রথমে ক্লিয়ার করে বললেন, বিতর্ক হতো না, যে উনি প্রথমে বলছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, পরে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে সেটা ক্ষমা করে দিয়েছি। তো
আমি তো আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমা করবো না। আপনি যদি শুধু আমার ফ্যামিলির সাফারিং শুনে, আজকে আমার সবাই প্রশ্ন করে যে আপনার 5 ভাই লন্ডনে কেন? কেউ দেশে থাকতে পারেনি তো তাদের অত্যাচারে। আমার সন্তানরা পর্যন্ত থাকতে পারেনি। আমার 3 সন্তান দেশ ছাড়তে হয়েছে। বুয়েটে পড়া 4th ইয়ারের মেয়ে, আমার আর্কিটেকচারের পড়া মেয়ে, তার দেশ ছাড়তে হয়েছে। তো আমি তাদেরকে কিভাবে ক্ষমা করব? তো এই দেশে আওয়ামী লীগ, আমি মনে করি না মানুষ এই যে আওয়ামী লীগ যা করেছে, এই জেন জি এন্ড আলফা জেনারেশন তারা দেখেছে। তারা কি আপনি মনে করেন কোনদিন আওয়ামী লীগকে ঢুকতে দেবে এই দেশে? আমি মনে করি না আওয়ামী লীগ ইভেন ক্লিন। তারা যদি অন্য কোনো দল নিয়ে, আওয়ামী লীগের যারা ভালো মানুষ তারা যদি রাজনীতি করে অন্য কোনো নাম নিয়ে, সেটা হয়তো হতে পারে। আওয়ামী লীগ নাম নিয়ে আওয়ামী লীগের যারা পরিচিত নেতা আছে তারা এই দেশে আরো রাজনীতি করতে পারবে আমি মনে করি না। শেখ হাসিনা ইটস এ পলিটিক্যাল স্টান্ট। তার দলের লোক যারা আছে তাদের একটু চাঙ্গা রাখার জন্য স্টান্ট। আই ডোন্ট থিঙ্ক। আর সে আসলে তো আইন অনুযায়ী তার সরাসরি কারাগারে যাবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে, কারণ সে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কয়দিন সীমা ছিল ওই কয়দিনের মধ্যে সে আসেনি।